সো আমরা এখন অ্যারে এবং হ্যাশব্যাক নিয়ে কথা বলবো। সো অ্যারে জিনিসটা কি? অ্যারে হচ্ছে প্রোগ্রামিং এর সবচেয়ে ইম্পোর্টেন্ট ডাটা স্ট্রাকচার। সবচেয়ে ইম্পোর্টেন্ট কেন বলতেছি? কারণ আমাদের পিসিতে যা হইতেছে সবকিছু আসলে অ্যারের মাধ্যমেই হইতেছে। এবং আমার এখানে একটা বাজে বক্স আপনারা দেখতে পারতেছেন এবং এটাকে ধরে নেন এটা একটা লকারের মতো এবং লকারের ভেতরে আমরা এরকম সারি অনেকগুলো লকার দেখতে পারি। আমি লকার রুম বলতে যাই, লকার বলছি, রাইট? হ্যাঁ, ভিডিও বানাইতে যাই মাঝে মধ্যে এসব কথা বের হয়ে যায়, ভুলভাল কথা বের হয়ে যায়। সো ধরেন আপনি একটা লকার রুমে আছেন, সেখানে এত লম্বা একটা লকার আছে এবং প্রত্যেকটা লকার এভাবে সারি গুচ্ছভাবে সাজানো থাকে। এবং আমরা যদি এখানে লক্ষ্য করি, আমার এখানে কয়টা লকার হয়েছে আমি জানি না, আমি সবগুলাকে একটু মার্কিং করে দিব। সো মার্কিং করা শেষ, আমরা দেখতে পারতেছি আমাদের কাছে এখানে 12টা লকার আছে এবং এই 12টা লকারের জন্য এবং এই 12টা লকারে আমরা আলাদা জিনিসকে রাখতে পারি। যেমন 1 নাম্বার লকারে আমরা কাপড় চোপড় রাখলেন, তারপর 2 নাম্বার লকারে অন্য একজনের সাথে নিজের জিনিসপাতি রাখলো এবং এইসব লকারে আমরা জিনিসপাতি ঢুকে রাখতে পারি। সো একটা অ্যারে হচ্ছে আসলে একটা লকারের মতো, যেখানে আমরা এরকম ছোটখাটো লকারের মতো বাক্স থাকবে এবং সেই বাক্সের ভেতরে আমরা ভ্যালুগুলোকে সেট করে রাখতে পারবো। যেমন 1 নাম্বার বাক্সের ভেতর আমি এখানে রাখলাম 2 নাম্বার বাক্সের ভেতর আমি ভ্যালুটাকে রাখলাম এখানে 5, 3 নাম্বার বাক্সের ভেতরে রাখলাম 7 এবং 4 নাম্বার বাক্সের ভেতরে রাখলাম 8 এবং বাকি বাক্সগুলোতে কিছু নাই। সো এই বাক্সগুলো সব ফাঁকা অবস্থায় আছে। তো আমার কাছে 1 2 3 এই 4 চারটা বাক্সে ভ্যালু আছে। সো আমরা যদি 3 নাম্বার লকারটা খুলি তাহলে আমরা পাবো 4, যদি 4 নাম্বার লকার খুলি তাহলে পাবো 8 এবং এভাবেই আমরা আসলে লকারকে খুলতে পারি এবং তার ভেতর থেকে ভ্যালুটা নিতে পারি। অ্যারে ঠিক সেম টু সেম সেভাবেই কাজ করে। সো আমরা এখানে লকার থেকে কি জিনিস দেখতে পারতেছি, যে আমাদের কাছে লকার থাকবে একটা লিমিটেড সংখ্যা পরিমাণ এবং লকারের বিভিন্ন নাম্বার অনুযায়ী আমরা লকার খুললে সেখান থেকে আমরা কিছু ভ্যালু পাবো অথবা জিনিসপাতি পাবো। অ্যারের ক্ষেত্রেও সেম ওয়েতে কাজ করা হয়। সো অ্যারে দেখতে কিছুটা এমন হয়। এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে করতেছি কারণ পাইথনে থার্ড ব্র্যাকেটের মাধ্যমেই অ্যারেকে ডিক্লেয়ার করতে হয়। এটাকে পাইথনের লিস্টও বলা হয়। যাই হোক, আমি পাইথনের দিকে এখন যাব না, আপাতত অ্যারে কনসেপ্টটা শিখি এই ভিডিওতে, তারপর আমরা পরের পার্টে পাইথন দিয়ে কিভাবে কি করতে হয় সেটা দেখব। সো অ্যারের ব্যাপারে যদি বলতে হয় তাহলে অ্যারে হচ্ছে কিছু নাম্বারের লকার। সো এখানে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আমরা 8টা নাম্বার নিয়ে রাখলাম। এখন এটা আমাদের অ্যারে আকারে স্টোর হয়ে থাকবে কোনো একটা ভ্যারিয়েবলের ভেতরে। ভ্যারিয়েবল জিনিসটাকে যদি না জেনে থাকেন ভাই, জাস্ট 3 মিনিট একটা ভিডিও দেখে নেন, অ্যারে কি জিনিস বুঝা যাবেন। যাই হোক, সরি, ভ্যারিয়েবল কি জিনিস বুঝা যাবেন। যাই হোক, সো আমরা এখানে অ্যারেটাকে দেখতে পারতেছি এবং আমাদের অ্যারেতে 8টা এলিমেন্ট আছে। ওকে, সো 8টা এলিমেন্ট অথবা আইটেম যাই বলেন না কেন। এবং আমরা যেমন লকারের সাথে যদি এটাকে তুলনা করি, প্রত্যেকটা লকারের একটা নিজস্ব নাম্বার ছিল, তেমনি আমাদের অ্যারেতে প্রত্যেকটা আইটেমের একটা করে ইন্ডেক্স থাকবে। সো ইন্ডেক্স জিনিসটা হচ্ছে এটা এবং একের ইন্ডেক্স হচ্ছে 0 থেকে শুরু হবে এবং শেষ ইন্ডেক্স একেবারে 7-এ যে শেষ হবে। আমি 7 কেন বলতে পারলাম, কারণ আমরা যদি 0 থেকে গুনি তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6 এবং লাস্টলি 7। সো লকারে যেরকম আমরা 1 থেকে নাম্বারিং শুরু করছিলাম, এখানে আমরা 1 থেকে নাম্বারিং শুরু করতে পারবো না, আমাদেরকে 0 থেকে শুরু করতে হবে এবং প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্সিং শুরু হবে 0 থেকে এবং শেষ হবে তার লাস্টের আইটেমে। এখন এখান থেকে আমরা আরেকটু ডিটেলস নিতে পারি। ডিটেলস কেমন? আমরা এই পুরো যে অ্যারেটা আছে সেটার লেন্থটাকে দেখতে পারি। পুরো অ্যারেটার লেন্থ কত হবে? আমাদের 7 - 0 + 1। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যে এন্ডের ইন্ডেক্স আছে তার থেকে যদি আমরা আমাদের শুরুর ইন্ডেক্সটাকে বিয়োগ করি, তার সাথে 1 যোগ করে দিলে আমাদের ফুল অ্যারের লেন্থটা আমরা পেয়ে যাব। এবং আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারেতে কয়টা আইটেম আছে, 1 2 3 4 5 6 7 8টা আইটেম আছে। তাহলে আমরা বলবো আমাদের অ্যারের লেন্থ হচ্ছে, এন্ড আমি জানি না আমার লেন্থের বানান ঠিক আছে কিনা, লেন্থ হচ্ছে 8। তাহলে যদি কখনো আমাদের কাছে না জানা থাকে যে আসলে আমাদের শেষ ইন্ডেক্সটা কত, তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি আমাদের এন্ড ইন্ডেক্স হচ্ছে আমাদের লেন্থ থেকে -1। তাহলে আমরা বলতে পারতেছি যে আমাদের লেন্থ যদি আমাদের জানা থাকে তার মানে 8, সব সময় আমাদের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে। তার মানে আমাদের লেন্থ হচ্ছে যেহেতু 8, তার মানে আমাদের এন্ড ইন্ডেক্স মানে 8 এর ইন্ডেক্সটা হবে 8 - 1 = 7।
এটাই আসলে অ্যারে। সো প্রত্যেকটা অ্যারেই সেম ভাবে গঠিত হয় এবং অ্যারেতে অনেক ধরনের অপারেশনস করা যায়। যেমন আমরা যদি অ্যারেতে অন্য কোনো এলিমেন্ট অথবা আইটেমকে ঢুকাইতে চাই, অথবা সেটাকে বের করতে চাই, অথবা সেটাকে ম্যানিপুলেট করতে চাই, অথবা সেটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? সো আমরা যদি এখন আপনাদেরকে লাস্ট যে অ্যারের কনসেপ্ট সেটা হচ্ছে যে অ্যারে যেহেতু আমাদের কাছে একটা লেন্থের মতো কাজ করতেছে, সেহেতু আমরা একটা আইটেমকে কিভাবে বের করব? সো আমরা ওই যে লকার খুললে যেভাবে বের হয় ঠিক সেভাবে আমরা আমাদের অ্যারের একটা নাম দিলাম। এখানে অ্যারের একটা নাম দিলাম ARR এবং আমরা যদি 4 নাম্বার ইন্ডেক্সের আইটেমটাকে অথবা 4 নাম্বার লকারের আইটেমটাকে বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে করেসপন্ড করতে পারবো। তো আমরা যদি 4 নাম্বারটা খুলি তাহলে 5 পাবো এবং বেশিরভাগ ল্যাঙ্গুয়েজেই অ্যারের ইন্ডেক্স করার মাধ্যমে আমরা কোনো ভ্যালুকে ফেচ করতে পারি। ফেচ করা বলতে বুঝাইতেছে বের করে আনতে পারি। সো আমরা যদি অ্যারের ইন্ডেক্সটা দিয়ে দেই থার্ড ব্র্যাকেটের ভেতরে, তাহলে আমাদের এখানে হইতেছে 4 এবং এটা আমাদেরকে রিটার্ন করে দিবে এই ইন্ডেক্স 4 এর ভেতরে যে ভ্যালুটা আছে সেটাকে। সো ইন্ডেক্স 4 এর ভেতরে ভ্যালু আছে 5, এটা আমাদেরকে রিটার্ন করবে 5। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং সাথে সাথে আরো অনেক ধরনের অ্যারে এবং স্লাইসিং ব্যাপার-স্যাপার আছে। এসব জিনিসগুলা আমি যখন একটা প্রবলেমকে সলভ করব তখন আমি আপনাদেরকে বুঝানোর চেষ্টা করব এবং সেগুলো অনুযায়ী আমরা আরো আগায় যাওয়ার চেষ্টা করব। আপাতত ওগুলা তেমন কোনো দরকার নেই, আপনাদের জাস্ট জানতে হবে কনসেপ্টটা এবং এখন আমাদের পরের পার্টে যাওয়া উচিত। হ্যাশ ম্যাপ হচ্ছে আরেকটা খুবই জরুরি ডাটা স্ট্রাকচার। এটাও পুরো একটা অ্যারে ডাটা স্ট্রাকচারের মতোই। যেমন আমরা যদি একটা অ্যারেকে এখানে বানাই এবং এটার নাম আমি দিলাম অ্যারে, লাইনটা প্লিজ স্ট্রেট হইস, এবং এটার ভেতরে আমি ইন্ডেক্স অনুযায়ী কিছু ডাটাকে রাখলাম, যেমন 1 2 3। সো এটা হবে আমাদের ইন্ডেক্সের সারি এবং এটা হবে আমার ডাটার সারি। সো ইন্ডেক্স 0 থেকে শুরু হবে সবসময়, 0 1 2 3 এবং অ্যারের ভেতরে আমি ডাটা রাখলাম 23 44 এবং 52 55। সো এটা হচ্ছে আমাদের সিম্পল অ্যারেটা এবং অ্যারের ভেতরে আমরা ইন্ডেক্স আছে এবং ইন্ডেক্সের করসপন্ডিং ভ্যালু আছে। সো আমরা যদি অ্যারে 0 কে কল করি তাহলে আমরা ভ্যালু পেয়ে যাব 23। দ্যাটস হোয়াট অ্যারে ইজ, রাইট? আমি এতক্ষণে হয়তো বা আপনাদেরকে বুঝাইতে পারছি যে অ্যারে কি। নাও ধরেন যে আমাদের ইন্ডেক্সগুলা আসলে এভাবে 0 1 2 3 আকারে কল করলে হইতেছে না, আপনার নিজস্ব একটা কাস্টম ইন্ডেক্সের প্রয়োজন এবং ওই কাস্টম ইন্ডেক্সের মাধ্যমে আপনি সেটাকে কল করতে চান এবং সেখানে ভ্যালু স্টোর করতে চান, ওটাকে বলা হবে হ্যাশ ম্যাপ। সো হ্যাশ ম্যাপ দেখতে কিছুটা এরকম। তো আমি এখানে দিয়ে দিলাম এজেস নামে আরেকটা নতুন অ্যারেকে তৈরি করব এবং সেম ওয়েতে আমি আরেকটা বাক্স তৈরি করার চেষ্টা করব এবং এখানে আমি বাক্সটা বানানোর ট্রাই করতেছি, কিন্তু কেমন যেন ফিগার হয়ে যেতেছে, বাক্সটার খুবই বাজে হয়েছে। সো আমি এজ নামে একটা নতুন একটা অ্যারে তৈরি করলাম এবং এখানে আমি এজ গুলোকে দিয়ে দিলাম, যেমন আমার এজ হচ্ছে, যেমন আমার নাম হচ্ছে রিশাদ, সো আমার এজ হচ্ছে 23 এন্ড আমি এখানে 23 দিয়ে দিলাম। আমার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে সাগর, ওর এজ এখানে দিয়ে দিলাম 24। তারপর আমার ফেভারিট বড় ভাইয়ের নাম হচ্ছে দীপ্ত, সো দীপ্ত এখানে দিয়ে দিলাম এন্ড ওর বয়স হচ্ছে 26 আই গেস, 26 হওয়ার কথা। দীপ্ত ব্রো, ভুল করলে মাফ করো। সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের স্ট্রাকচারটা অ্যারের মতোই, কিন্তু আমাদের ইন্ডেক্সের বদলে দেওয়া আছে এখানে আমাদের নামগুলো। সো আমরা রিশাদ, সাগর, দীপ্তকে যদি কল করি তাহলে আমরা 23 24 এবং 26 কে পাইতে চাই এবং এটাকে বলা হয় হ্যাশ ম্যাপ। হ্যাশ ম্যাপের এই যে ইন্ডেক্সগুলা সেগুলোকে বলা হয় কি এবং যে সকল ভ্যালুগুলা থাকে ইন্ডেক্সের করসপন্ডিং সেগুলোকে বলা হয় ভ্যালু। সো এই আমাদের যে অ্যারেটা আছে এটা আসলে আমাদের নর্মাল অ্যারের মতোই, কিন্তু এটা আসলে কি ভ্যালু পেয়ার আকারে কাজ করে। পেয়ার মিনিং হচ্ছে জোড়া। সো হ্যাশ ম্যাপ মিনিং এ হচ্ছে কি ভ্যালু পেয়ার। এক এক ল্যাঙ্গুয়েজে এটাকে এক এক ভাবে রিপ্রেজেন্ট করা হয়। জাভাস্ক্রিপ্টে এটাকে বলা হয় অবজেক্ট, তারপর পাইথনে বলা হয় ডিকশনারি এবং আরো অনেক ধরনের নামকরণ করা হয় হ্যাশ ম্যাপকে, যেমন C++ এ হ্যাশ ম্যাপকে মেবি হ্যাশ ম্যাপই বলা হয়। সো কি value pair is one of the most important data structures in any programming language or any program in this whole entire world. Array এবং pair, অ্যারে এবং কি ভ্যালু পেয়ার, এই দুইটা জিনিস আপনার অবশ্যই খুব ভালোভাবে জানা থাকতে হবে। এটাই হচ্ছে মেইন কনসেপ্টটা। সো আমরা একটা কি ভ্যালু পেয়ার থেকে কিভাবে কল করব, জাস্ট সেম ওয়েতে যেভাবে আমরা অ্যারে থেকে কল করতাম। সো অ্যারে থেকে কল করার জন্য আমার সবার প্রথমে অ্যারে লিখতাম, তারপর ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতাম এবং এটা আমাকে রিটার্ন করে দিত 52। এবং এখন যদি আমরা এইজ থেকে কোনো কিছু কল করতে চাই তাহলে আমরা এখানে লিখবো এইজ
এবং তারপর আমাদেরকে দিয়ে দিতে হবে সেই কিটা। কি হচ্ছে এখানে আমাদের যেমন সাগরের যদি এইচটা আমি বের করতে চাই তাহলে এখানে সাগর আমি লিখে দিব সাগর, এবং আমি জানি না সাগর বানান আমি ভুল লিখছি কিনা, সাগর মাফ করে দিস। অ্যান্ড সাগর যদি কল করি তাহলে আমি এখানে 23 পাওয়া যাব। এটাই হচ্ছে কি ভ্যালু পেয়ারের বৈশিষ্ট্য। এবং সেম ওয়েতে অ্যারেতে যেমন আমরা নতুন কি ভ্যালু নতুন কোনো ইন্ডেক্সকে পুশ করতে পারি অথবা নতুন কোনো আইটেমকে পুশ করতে পারি, যেমন এখানে আমি 56 আর 4 দিয়ে দিলাম, অটোমেটিক 4 হয়ে যাবে। এখানেও আমরা কি ভ্যালু পেয়ারের মতো করে নতুন কোনো ভ্যালুকে অ্যাড করতে পারি, যেমন এখানে আমি শাহিদকে দিয়ে দিতে পারি, সেও আমার ফেভারিট একজন বড় ভাই এবং সেও আমার ফেভারিট একজন সিনিয়র ভাই। অ্যান্ড শাহিদের সাথে সাথে এখানে আমি দিয়ে দিলাম 27 আই গেস, অলরাইট 27। সো এখানে এভাবেই আসলে কি ভ্যালু পেয়ারটা কাজ করে। অ্যান্ড এর থেকে বেশি কিছু আসলে কনসেপ্টের দিক থেকে আপনাদের জানার প্রয়োজন নাই, এবং আসলে এই সকল যে ডাটা স্ট্রাকচার আছে এগুলো দিয়ে যা করা যায় সেগুলো আসলে ওই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক একটা ফিল্ডের মাধ্যমে নির্ধারণ করা। সো পাইথনে যদি আমি কি ভ্যালু পেয়ারের কথা বলি তাহলে পাইথনে আমরা নতুন ডিকশনারি অ্যাড করতে পারি, ডিকশনারিতে নতুন ভ্যালু অ্যাড করতে পারি, ওই ভ্যালুকে রিমুভ করতে পারি, ভ্যালুকে চেঞ্জ করতে পারি, এবং সাথে সাথে আরো অনেক কাজ করা যায় ডিকশনারি দিয়ে। এবং সাথে সাথে ডিকশনারির এই ডাটা স্ট্রাকচার অনেকগুলো আছে পাইথনে, এবং সাথে সাথে STL লাইব্রেরিতে যদি সি এর কথা বলি তাহলে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে। যাই হোক, আশা করি আপনারা অ্যারে এবং ডিকশনারি অথবা অ্যারে এবং কি ভ্যালু পেয়ার মানে হ্যাশ ম্যাপ সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন এই ভিডিও থেকে। সো পরের পার্টে আমরা আমাদের ফার্স্ট প্রবলেম সলভ করব, এবং প্রবলেমের নাম হচ্ছে টু সাম।